কাজ করতেছেন। এই নেতা যদি নির্বাচিত হইতে পারে, আল্লাহ ওনাকে তৌফিক দেন, এমপি নির্বাচিত হইতে পারে, তাহলে আমাদের এলাকার কোনো কাজ বাকি থাকবে না, ওনার চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না। এই জন্য আমি উদারত আহ্বান জানাবো আমাদের এলাকার সকল জনগণ মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে যাতে আমরা সকলেই ভোটের মাধ্যমে প্রমাণ করতে পারি উনি যেমন আমাদেরকে ভালোবাসেন, আমাদের ভালোবাসাটা ভোটের মাধ্যমে যাতে প্রমাণ করতে পারি, এই জন্য আমরা সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বক্তব্য রাখবেন ২ নং নাজিরপুর ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি আব্দুল্লাহ নুমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ ২ নং নাজিরপুর ইউনিয়ন অন্তর্গত ৯ নং ওয়ার্ড, যেখানে আজকে একটি কাঠের সেতু নির্মাণ করা হচ্ছে, সেখানে আমাদের অত্র এলাকার কয়েকটি গ্রাম এবং গ্রামের পাশাপাশি এখানে উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় এবং ৫ কাটা বাজার অত্র এলাকার জনগণের জন্য আজকে যে আমাদের ব্রিজ উদ্বোধন করার পর যে সেতু হচ্ছে, সেই সেতু অত্র এলাকার জনগণের জন্য যাতায়াতের জন্য সকলেই যাতায়াতের সুব্যবস্থার জন্য আমাদের জননেতা জনাব ব্যারিস্টার কায়সার কামাল ভাইয়ের নিজস্ব অর্থায়নে আজ এই সেতু শুরু হতে যাচ্ছে। আমি আমাদের এই অত্র এলাকার সকল জনগণের কাছে আমার ক্ষুধার্ত আহ্বান থাকবে। আপনারা তো জানেন আমাদের জননেতা জনাব ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়, উনি এমপি হওয়ার আগে উনি যে ওনার কাজ অব্যাহত, সেই কাজ আমরা চাই। দীর্ঘ আমাদের কয়েকদিন পর যারা আমরা আজ এখানে সেতু নির্মাণ হতে যাচ্ছে, আমাদের জননেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় উনি যদি এমপি হতে পারে, আপনি আমাদের জনগণের সকলের ভোটের মাধ্যমে উনি মন্ত্রী হলে আমাদের যে নাজিরপুর ইউনিয়ন সহ কলমাকান্দা দুর্গাপুরে সর্বস্তরের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের যে দাবি, উনি ইনশাল্লাহ সেই আশা আকাঙ্ক্ষা দাবি বাস্তবায়ন করবেন। আমাদেরও আশা আকাঙ্ক্ষা উনি যেন আমাদের কলমাকান্দা দুর্গাপুরের নয়নের মণি জননেতা ব্যারিস্টার কায়সার কামাল ভাই সামনে আসছে আমাদের নির্বাচনে, ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করতে পারি, তাহলে আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। সেই আশা এবং সেই প্রত্যাশা রেখে আমাদের জননেতা ব্যারিস্টার কায়সার কামাল ভাইকে যেন আমরা ভোটের মাধ্যমে বিপুল ভোটে নির্বাচিত করতে পারি, সকলের কাছে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের মিনিস্টার মহোদয় যেখানে উদ্যোগ নিয়েছেন, সেই নদীতে একটা বাস সাঁকু হয় নাই, এটা আমার বিশ্বাস। দেখেছি অনেক বছর, 20-25 বছর দেখে আসছি, আরো বেশি না। আমার দেখাটা আমি দেখছি না একটা সাঁকু। যাই হোক, তো উনি আমাদের ইউনিয়নে উঠান বৈঠকে এসেছিলেন, নাজিরপুরে উঠান বৈঠকে এসেছিলেন। ওই উঠান বৈঠকে এই অত্র এলাকার নেতৃবৃন্দ ওনার দাবি করেছেন এবং দেখে যেতে বলেছেন। উনি আসছেন, দেখছেন এবং আমরা সবাই এখানে যারা আজকে এলাকার সাধারণ মানুষ, গণ্যমান্য মানুষ, মুরব্বিয়ান নেতৃবৃন্দ আছেন, সবার উদ্দেশ্যে বলি, আমাদের সুলজান ৫ কাটা সুন্দরলা মৌজার যে নদীর মাঝে যে ব্রিজটা হইতেছে, এটা হলো বাঁশের। এটা আপনারা দেখছেন, এই যে উদ্বোধন হচ্ছে ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এই প্রথম আমাদের নদীর মাঝে একটি বাঁশের সেতু হবে। সেটা সবাই দেখে আমাদেরকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে উদ্বোধন। আল্লাহ হাফেজ।